বংশযজ্ঞ গণহত্যার প্রতিবাদে ভারতে মুসলমানদের সম্পদ আত্মসাতের নিমিত্তে বিজেপি সরকার কর্তৃক ওয়াকফ বিল এর প্রতিবাদে আজকের এই সমাবেশে উপস্থিত জামিউল উলুম ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মুজাহিদে মিল্লাত আল্লামা মারফুতুন নূর আল কাদেরী সাহেব, উপস্থিত উপাধ্যক্ষ উস্তাদুল উলামা আল্লামা মোহাম্মদ ইয়াসিন রাজবি সাহেব, জামিউল উলুমের শিক্ষক মণ্ডলী, জামিউল উলুমের শিক্ষার্থীরা, শান্তির হাটের ধর্মপ্রিয় শান্তিপ্রিয় জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মুসলমান, ইসলাম আমাদের ধর্ম। আমাদের এই ধর্ম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্মের অনুসারী এই পৃথিবীতে 200 কোটির উপরে অবস্থান করলেও বর্তমান পৃথিবীতে সবচেয়ে নিপীড়িত জাতি হচ্ছে মুসলমানরা। আজকে মায়ানমারে বৌদ্ধদের দ্বারা মুসলমানরা নিপীড়িত, চীনের উইগুর জাতি চীনের কমিউনিস্টদের দ্বারা নিপীড়িত, ভারতের মুসলমানরা হিন্দুদের দ্বারা নির্যাতনের সকল ইতিহাস, নিপীড়নের ধ্বংসযজ্ঞের সকল ইতিহাস ম্লান হয়েছে ফিলিস্তিনে গিয়ে, যেখানে ইঙ্গো মার্কিন ষড়যন্ত্রে অত্যন্ত সুকৌশলে ফিলিস্তিনের বুক থেকে মুসলিম জাতি নিধনের এক গভীর ষড়যন্ত্র চলছে। এটা ইঙ্গো মার্কিন ষড়যন্ত্র, যেই ষড়যন্ত্রের সূচনা হয়েছিল 1917 সালে। ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বেলফোর এক ঘোষণার মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্রের ঘোষণা দিয়েছিলেন। সেই 1917 সালের ইসরায়েল নামক মধ্যপ্রাচ্যের বুকে ইহুদি রাষ্ট্রের বীজ বপন করেছিল ইংল্যান্ড তথা ব্রিটিশরা, এবং সেই ঘোষণা বাস্তবায়নের জন্য প্রথম বিশ্বযুদ্ধ সমাপনান্তে 1920 সালে ফরাসি এবং ইংল্যান্ড মিলে ওসমানীয় তুর্কি সালতানাতকে ভাগ বাটোয়ারা করে। ইংল্যান্ড তাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তাদের হাতে ফিলিস্তিন গ্রহণ করে, আর ইরাকের কর্তৃত্ব দেয় ফ্রান্সের হাতে। এভাবে ধীরে ধীরে গোটা পৃথিবীর সন্ত্রাসী ইহুদিদেরকে একে একে আরব ভূখণ্ডে তারা জমায়েত করতে থাকে, ফিলিস্তিনের বুকে, যেখানে হাজার বছর ধরে মুসলিম জাতি বসবাস করছিল। যেই ফিলিস্তিনের সাথে মুসলমানদের ধর্মীয় আবেগ জড়িত বাইতুল মুকাদ্দাসের কারণে সেখানে আস্তে আস্তে ফিলিস্তিনিরা নির্যাতিত হতে থাকে। ইহুদিরা মুসলমানদের উপর নির্যাতন শুরু করে, ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্যাতন শুরু করে। সেই নির্যাতনের প্রতিবাদ যখন আরবের মুসলমানেরা করেছিল, ব্রিটিশরা তখন ফিলিস্তিন শাসন করছিল। অত্যন্ত নির্মমভাবে ব্রিটিশরা আরবদের ফিলিস্তিনি মুসলমানদের সেই প্রতিবাদকে নস্যাৎ করে দিয়েছিল। আর ধীরে ধীরে ইংল্যান্ডের প্রচেষ্টায় সংগঠিত হচ্ছিল ফিলিস্তিনের বুকে ইসরায়েলা। 1948 সালের 14ই মে ইংল্যান্ড যখন ফিলিস্তিন থেকে তাদের শাসন সমাপ্তি ঘোষণা করলো, সেই 14ই মে ফিলিস্তিনের বুকে ইহুদিরা তাদের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড গুরিয়ানের নেতৃত্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করে, এবং সাথে সাথে 1948 সালের 14ই মে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান কোনো ধরনের বাছবিচার ছাড়াই সেই স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। 1917 থেকে 48 ইহুদি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা করছিল ইংল্যান্ড, 48 সাথে তার সাথে যোগ দেয় মার্কিন। দুজনে মিলে এমনভাবে ফিলিস্তিনের বুক থেকে মুসলমানদেরকে উচ্ছেদের মিশন শুরু করে। বারবার আরব জাতি মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন, ইরাক এই ইহুদি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। 4টি আরবরা যুদ্ধ করেছে ইসরায়েলিদের সাথে ফিলিস্তিনিদের পক্ষ হয়ে, কিন্তু অনৈক্যের কারণে, ঐক্যবদ্ধ না থাকবার কারণে প্রতিটি যুদ্ধে আরবদের পরাজয় হয়েছে। আর ইসরায়েল মার্কিন সাম্রাজ্যবাদীদের প্রচেষ্টায় অর্থনৈতিক বিনিয়োগের মাধ্যমে দিন দিন সংগঠিত হতে হতে সর্বশেষ হামাসের হামলার অজুহাতে 1923 সালের 7ই অক্টোবর সর্বাত্মক হামলা শুরু করে ইসরায়েল ফিলিস্তিনের উপর নির্বিচারে। হামাসের হামলার অজুহাত দাঁড় করালেও পৃথিবীর ইসরায়েলিদের প্রতিটি হামলা যদি বিশ্লেষণ করা হয়, হামাসের লক্ষ্যস্থলে তাদের হামলা হয়নি, নিরীহ
ফিলিস্তিনের মেডিকেলগুলো ধ্বংস করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, মসজিদ ধ্বংস করা হয়েছে। এমনকি বাস্তুহারা ফিলিস্তিনিরা আন্তর্জাতিক প্রশ্রয়ে যে উদ্বাস্তু শিবিরগুলোতে অবস্থান করত, সেখানেও বোমা হামলা করে ফিলিস্তিনকে একটি লাশের জনপদে পরিণত করেছে। 51,000-এর উপর তারা হত্যা করেছে। সম্প্রতি রাফা এবং গাজায় ইতিমধ্যে 50,000-এরও অধিক ফিলিস্তিনি আমার মা বোনদেরকে তারা শহীদ করেছে। এই 1.5 বছরের ব্যবধানে, আগেরগুলো বাদ দিলেও এই 1923 সালের 7 অক্টোবর থেকে পর্যন্ত 1 লক্ষের উপর ফিলিস্তিনি মা বোন, শিশু, আমার ভাইয়েরা সেই জমিনে শহীদ হয়েছে। সুতরাং এই অন্যায়, এই অবিচার, এই জেনোসাইড, এই ধ্বংসযজ্ঞ, এই হত্যা যজ্ঞের বিরুদ্ধে গোটা পৃথিবী নীরব থাকলেও আমরা মুসলিম জাতি হিসেবে নীরব থাকতে পারি না। আমাদের নবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকিরান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমরা যদি কোনো অন্যায় দেখো, হাত দিয়ে তার প্রতিরোধ করো। ইসরায়েলে গিয়ে যুদ্ধ করা, ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করা বাস্তবতায় আমাদের পক্ষে সম্ভব নয়। 1000 মাইল দূরত্ব। যদি আমরা ফিলিস্তিনের সীমান্তবর্তী দেশ হতাম, যদি আমরা ইসরায়েলের সীমান্তবর্তী দেশ হতাম, এই বাংলার মানুষ অবশ্যই ফিলিস্তিনের পক্ষে গিয়ে যুদ্ধ করত। সেটা সম্ভব নয়। ওয়াইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। আল্লাহর নবী বলেন, সেই যুদ্ধ করা সম্ভব না হলে তোমরা তোমাদের জবান দিয়ে তার প্রতিবাদ করবে। আমরা রাসূলের সেই হাদিসের অনুসরণ করতে গিয়ে ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে, হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমরা প্রতিবাদে এসেছি। এই প্রতিবাদে এসে আমরা আপামর জনসাধারণের কাছে একটি অনুরোধ রাখবো, ইসরায়েলের সমস্ত অপকর্ম অর্থের কারণে হচ্ছে। তাদের অর্থের যোগানদাতা মার্কিন সাম্রাজ্যবাদ, তাদের অর্থের যোগান হয় সারা বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। সুতরাং আমরা এদেশের মানুষকে আহ্বান জানাই, মার্কিন এবং ইসরায়েলি সমস্ত পণ্য আমরা বয়কট করব, যাতে মার্কিন অর্থনীতি ভেঙে পড়বে, ইসরায়েলের অর্থনীতি ভেঙে পড়বে। ওরা এই কোটি কোটি টাকা ব্যয় করে বোমা হামলা করতে পারবে না। সুতরাং আমরা আহ্বান জানাই, প্রথমত মার্কিন সাম্রাজ্যবাদীদের সকল পণ্য আমরা বর্জন করব, ইসরায়েলি সকল পণ্য আমরা বর্জন করব। বিশেষ করে ব্যবসায়ী ভাইদের কাছে আহ্বান জানাই, আপনাদের কাছে যে ইসরায়েলি পণ্যগুলো আছে সেগুলো যাদের থেকে নিয়েছেন মেহেরবানি করে তাদেরকে ফেরত দেবেন। কোকাকোলা, পেপসি কোলা, স্প্রাইট, মিরিন্ডা, ফান্তা আপনারা রাখবেন না।